মাওলানা রফিকুল ইসলাম মাদানী, যিনি রিসেন্টলি দ্বিতীয় বিয়ে করেছেন এবং তার এই বিষয়টা নিয়ে খুব আলোচনা এবং সমালোচনা শুরু হয়েছে। আমি তার এই বিষয়টা নিয়ে বলতে চাই, বর্তমান যে সময় মানুষ জেনা এবং পরকীয়ার দিকে খুব বেশি ঝুঁকে পড়েছে, এই জেনা এবং পরকীয়ার সময়ে যদি কারো সামর্থ্য থাকে তাহলে হালাল ওয়েতে এই জেনা এবং পরকীয়ার চেয়ে হাজার হাজার গুণ উত্তম হচ্ছে তার দ্বিতীয় বিয়ে করা। তবে একটা বিষয় মাথায় অবশ্যই রাখতে হবে যে শুধু দ্বিতীয় বিয়ে করলেই নয়, দ্বিতীয় বিয়ে করার সাথে সাথেই তাকে দ্বিতীয় বিয়ে করার পরে উভয় বউকে সমানভাবে কিন্তু অধিকার দিতে হবে। এমনটা করলে হবে না যে দ্বিতীয় বিয়ে করার পরে শুধুমাত্র দ্বিতীয় বউয়ের প্রতি সব ভালোবাসা, দ্বিতীয় বিয়ের পরে প্রথম বউকে একেবারে টোটালি ভুলে গেল। এটা কিন্তু ইসলাম বলে না। ইসলাম বলেছে যদি কারো সামর্থ্য থাকে তাহলে সে দ্বিতীয় বিয়ে করতে পারবে, তৃতীয় বিয়ে করতে পারবে, চতুর্থ বিয়ে পর্যন্ত করতে পারবে, বাট তাকে সমানভাবে প্রত্যেকটা বউয়ের সাথে সব দিক থেকে বরাবর রাখতে হবে। দ্বিতীয় বউকে যে বেশি ভালোবাসবে, তৃতীয় বউকে যে বেশি ভালোবাসবে, চতুর্থ বউকে যে বেশি ভালোবাসবে, এমনটা কিন্তু ইসলাম বলে নাই। কিন্তু আমি বলবো এই জায়গাতে যে এটা কোনো দোষণীয় নয়, তবে এটা দোষণীয় যে বিয়ে করা ছাড়াই একজন পুরুষ সে হারামভাবে পরকীয়া করছে। এবং আপনি খেয়াল করলে দেখতে পাবেন বর্তমান সময়ে হাজার হাজার পুরুষ বিয়ে না করে অন্যান্য মেয়েদের সাথে পরকীয়ায় যুক্ত আছে। হাজার হাজার নারী বিয়ে না করেই পরপুরুষের সাথে পরকীয়া করছে, এরকম নাই? হাজার হাজার নারী পুরুষ এখন আছে। এবং এই পরকীয়াটা এখন এত ভয়ঙ্কর একটা রূপ নিয়েছে। এই পরকীয়ার কারণে শুধুমাত্র একজন স্বামী তার স্ত্রীকে হারাচ্ছে না, একজন স্ত্রী তার স্বামীকে হারাচ্ছে না, বরং একজন সন্তান তার বাবাকে হারাচ্ছে, একজন সন্তান তার মাকে হারাচ্ছে, একজন স্বামী তার স্ত্রীর ফুল ফ্যামিলিকে হারাচ্ছে, একজন স্ত্রী তার স্বামীর সুন্দর সুখের সংসারটাকে হারাচ্ছে। এজন্য বলবো যে এই পরকীয়া থেকে বাঁচতে যদি দ্বিতীয় বিয়ে করাও লাগে, দ্বিতীয় বিয়ে করেন, এরপরও এই পরকীয়া থেকে বাঁচেন। পরকীয়াটা নিজের থেকে দূরে রাখেন, কারণ এটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। আর মাথায় রাখবেন, হারামের মধ্যে কিন্তু কোনো আরাম নাই। আল্লাহ তাআলা যেগুলোকে হারাম করেছেন সেগুলোর ভিতরে কিন্তু আল্লাহ তাআলা কখনোই আরাম রাখে নাই। যেটাই আল্লাহ তাআলা হারাম করেছেন সেটার ভিতরে কিন্তু কোনো আরাম নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জেনা তো করবা না, জেনার নিকটেও যেও না। কারণ জেনার যখন কেউ নিকটে যাবে, ওই জেনার নিকটে যাওয়ার ফলে একটা সময় জেনা হয়ে যাওয়ার আশঙ্কা আছে। একটা মেয়ের সাথে কথা বলা নিষেধ কেন? একটা মেয়ের সাথে কথা বলা নিষেধ হওয়ার কারণ এক নাম্বার হচ্ছে ওই মেয়েটার সাথে কথা বলতে বলতে একটা পর্যায়ে গিয়ে হারাম ফিজিক্যালি সম্পর্ক হয়ে যাওয়ার আশঙ্কা আছে। জাস্ট এই কারণে ওই মেয়েটার সাথে কথা বলা ইসলাম নাজায়েজ করেছে। ইসলাম বলে তুমি যদি তোমার হালাল সম্পর্কটাকে সুন্দরভাবে বজায় রাখতে পারো, আল্লাহ তাআলা এটার মধ্যে বরকত দিবে। আর যদি তুমি তোমার এই হালাল সম্পর্কটাকে সুন্দরভাবে বজায় না রেখে হারামের মধ্যে যাও, আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে গুনাহ দ্বারা ভরপুর করে দিবে। আর মাথায় রাখবা, তুমি যেখানেই থাকো না কেন, যে অবস্থাতেই থাকো না কেন, তুমি হয়তো ভাববা যে আমি গোপনে গোপনে আমার স্ত্রীকে না জানিয়ে পরকীয়া করব, আমার স্বামীকে না জানিয়ে আমি পরকীয়া করব, পৃথিবীর কেউ জানবে না। কিন্তু কেউ না জানলেও জানেন একজন, তিনি কে? আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না? নেই? তারা কিন্তু 24 আওয়ার্স আমরা কি করছি, কখন কোথায় যাচ্ছি, তারা সর্বদা লিখছে, সর্বদা লিখছে। কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা আমাদের আমলনামা আমাদের সামনে দিবে, তখন আমরা অবাক হয়ে বলবো
লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা যেখানে ছোট্ট থেকে ছোট্ট একটা ভালো কাজও ছাড়া পড়ে নাই, আবার খারাপ কাজও ছাড়া পড়ে নাই। আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো, তুমি তোমার আমলনামা পড়ো, আজকে তুমি তোমার হিসাব নিকাশ নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবা। সেই দিন দেখবে যে আমার জীবনে যা যা কর্ম ছিল সব কিছু লেখা আছে। প্রিয় ভাই আমার, কলিজার টুকরা বোন আমার, যারাই আমাকে শুনছেন অথবা শুনবেন, সবাইকে আমি বলবো, প্লিজ জীবনটাকে যদি সুন্দরভাবে সাজাতে চান তাহলে গুনাহ থেকে নিজেকে হেফাজত করেন, দেখবেন জীবনটা সুন্দর হবে, দুনিয়াতেও সুখ পাবেন, আখিরাতেও সুখ পাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন। সকলে পড়ছে আমিন।